আজকে শেয়ার করব চিকেন কোরমা তৈরির সহজ রেসিপিটা। এই কোরমা দিয়ে রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। একদম বেসিক উপকরণ ব্যবহার করে কিন্তু একটু অন্যভাবে এই চিকেনের রেসিপিটা কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো সবার প্রথমে আমি রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। যতটা সম্ভব পাতলা করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেবো। আমি বেরেস্তা বানাবো, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু পেঁয়াজটাকে ভালো লাল করে ভেজে নিতে হবে। মানে কোনোভাবে হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে ভাজা যাবে না। তো এবারে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভেজে আমি তুলে সাইডে রেখে দেবো। একটা ফ্রেশ মশলা বানাবো। মিক্সিং জারের মধ্যে কয়েক কোয়া রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এবারে যে কড়াইয়ে চিকেনটা রান্না করব আমি সেই কড়াইয়ের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 6 পিস আমি ড্রামস্টিক নিয়েছি। একটু বড় পিস হলে ভালো হয়। যে কোনো পিস দিয়ে রেসিপিটাকে বানিয়ে নেওয়া যেতেই পারে। এবারে যে প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে রান্না করব আমি চিকেনটা, সেখানেই ডিরেক্ট দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চিনি, আর প্রায় 400 গ্রাম মতো টক দই আমি দিয়ে দিয়েছি। টক দইটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না। আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 1 কেজি 250। রসুন আর লঙ্কার পেস্টটা দিয়েছি। গরম মশলার মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ আর হাফ কাপ পেঁয়াজ ভাজার তেলটাকে আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, বলে রাখা ভালো, রেসিপিটা কিন্তু রিফাইন তেল বা রিফাইন তেল ঘি মিশিয়ে করা যেতে পারে। সর্ষের তেলে না করাটাই ভালো। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একবার ভালো করে ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। এরপরে প্রায় 12 মিনিট পর ফিরে আসছি। চিকেনের পিসগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনের পিসগুলো, চিকেনের যে ঝোল আছে সেখান থেকে তুলে সাইডে রেখে দেবো। আর এই ঝোলটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু রান্না করে নেবো। ততক্ষণ একটা ফ্রেশ মশলা বানিয়ে নেবো। এখানে হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, একটু জয়িত্রী, বড় এলাচ আর জায়ফল। কেউ চাইলে একটু মিক্সিং জারেও গুঁড়িয়ে নিতে পারেন। আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে যে পেঁয়াজ ভাজা মানে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেটাকে না হাতের সাহায্যে এভাবেই মুঠো করে করে ভেঙে নেব। কেউ চাইলে মিক্সিং জারে পালস মোডেও ঘুরিয়ে নিতে পারেন, তবে আমি এভাবে হাতের সাহায্যে নিয়েছি যাতে করে টেক্সচারটা কিন্তু দরদরা থাকে। পেঁয়াজ বাটার পেস্ট আমার চাই না, একদম দরদরা যে আধকচা ফ্লেভার সেটাই চাই। তাই এরকম হাতের সাহায্যে ভাজা পেঁয়াজটাকে গুঁড়িয়ে নিয়ে যে ঝোল ছিল তার মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেনগুলোকেও দিয়ে মোটামুটি 2 মিনিট নাড়াচাড়া করে খুব সামান্য বাটি ধোয়া গরম জল আমি অ্যাড করে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আর 12 থেকে 15 মিনিট মতো রান্না করে নিয়ে গরম মশলাটা ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি। এই রেসিপিটা কিন্তু এরপরে আর ওভারকুক করলে ভালো লাগে না, যেহেতু বেরেস্তা দেওয়া আছে। তো একদম গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে। তো এই রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।